এ বিষয়ে আরো জানাতে শাহজালাল বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মাহমুদ। রাজু, এখনো তো বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট। যাত্রীদের দুর্ভোগের চিত্র কি দেখছেন? আজকে পড়াদের থাকা খাওয়ার বিষয়ে সরকারের কোনো সংস্থার পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আপনি আসলে দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্ট বিমানবন্দর, আমাদের যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দর আমার ঠিক পেছনে একটি লম্বা সারি। এই সারিটি আসলে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভোগান্তির একটি আসলে চিত্র আমি বলতে পারি। এটি তারা আসলে জানতেন না যে ইসরায়েল এবং ইরানের মধ্যকার যেই সংঘর্ষ শুরু হয়েছে, সেই যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের অধিকাংশ আকাশ সীমায় এখন আসলে বন্ধ আছে। সেই বন্ধ থাকার কারণে আমাদের দেশ থেকে যারা মধ্যপ্রাচ্যগামী এবং আশপাশের যেসব এলাকায় আসলে যাত্রীরা আছেন বিমানের, সকলেই আসলে খুব বিপাকে পড়েছেন বলে আমরা সকাল থেকে এখানে দেখতে পাচ্ছি। যারা এখানে এসেছেন ঢাকায় এয়ারপোর্টে যারা আছেন, এখানে গতকাল থেকে অনেকেই অপেক্ষা করছেন। তারা জানতেন না, তারা অভিযোগ করছিলেন যে বিমান কর্তৃপক্ষ তাদেরকে জানায়নি যে তাদের আজকে যেই ফ্লাইটটি সেটি বাতিল হয়েছে। আমরা এখানে দেখতে পেয়েছি যে এয়ারপোর্টে আসার পর আকস্মিকভাবে অনেকগুলো নোটিশ আসে যে কুয়েতগামী সহ বিভিন্ন দেশের বেশ কয়েকটি রুটের বিমান চলাচল আকস্মিকভাবেই বন্ধ হয়। সেই জায়গাতেও আমরা দেখেছি যে সাধারণ যেসব যাত্রীরা আছেন মধ্যপ্রাচ্যগামী, তারা ক্ষোভ প্রকাশ করেছে। এছাড়া যদি আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে এখানে যেসব যাত্রীরা অপেক্ষমান আছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা ভিসার মেয়াদ অনেকেরই শেষের পথে। যাদের ছুটিতে এসেছিলেন দেশে, তারা যথাসময় যদি তাদের কর্মস্থলে যোগ দিতে না পারে, সেক্ষেত্রে আবার তারা সেখানেও ক্ষতির সম্মুখীন হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বাংলাদেশ থেকে সৌদি আরবে আসলে যারা ওমরার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল, সেই ওমরাগামী যাত্রী যারা, সেই যাত্রীরাও আসলে এখানে এসে বিপাকে পড়েছেন। তাদের টিকিটের যেই সময় ছিল সেই সময়টি শেষ হয়ে যাচ্ছে। সব কিছু মিলে আসলে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাতে এখনও হাজার মানুষের অপেক্ষা আমরা দেখতে পেয়েছি। এখন পর্যন্ত বিমানবন্দরের এই হচ্ছে আমার কাছে সর্বশেষ। রাজু, ধন্যবাদ আপনাকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।